বন্ধুরা কিছুক্ষণ আগে খবর এসছে আমেরিকা ভারত সহ অনেক দেশের ওপর বিশাল কার্যকলাপ করেছে। এর দরুন ভারতকে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হয়েছে। এই কথাটা শুনে আপনারা কিছু কমেন্ট করার আগে দয়া করে এর কারণটা শুনুন। কারণটা শোনার পর আপনাদেরও বিশ্বাস হবে কোথাও না কোথাও এই সমস্যাটা তো বড় অবশ্যই। আজ এই সিন আমেরিকার সঙ্গে হচ্ছে, কাল ভারতের সঙ্গেও হতে পারে। এক্ষেত্রে এই ভিডিওতে আপনাদের কারণের সঙ্গে সঙ্গে ফলাফলও বলবো যে এই ক্রিয়াকলাপের পর ভারতের লোকসান কি হবে। তো এক্ষেত্রে এই ভিডিওটা অত্যন্ত জরুরি, শেষ অবধি অবশ্যই দেখুন। বন্ধুরা আজ থেকে কিছুদিন আগে আমেরিকার ভেতরে একটা বড় রিপোর্ট আসে, আর এই রিপোর্ট দেখে গোটা আমেরিকা কেঁপে ওঠে। রিপোর্টে বলা হয়েছিল যে চীন আমেরিকান সামগ্রীর ভারী মাত্রায় কপি করছে। কপি কিভাবে? আমেরিকান যে বড় বড় ব্র্যান্ড রয়েছে তারা কি করে, বছরের পর বছর রিসার্চ করে, পয়সা লাগায়, সময় দেয়, তারপর বহু বছরের পরিশ্রমের পর একটা প্রোডাক্ট তৈরি করে। ওই তৈরি করা প্রোডাক্টকে গোটা দুনিয়াতে বিক্রি করা শুরু করে দেয়। কিন্তু এই প্রোডাক্টকে অন্য কেউ বিক্রি করতে পারবে না। কেন? কারণ এই কোম্পানি যে বহু বছর রিসার্চ করে এই প্রোডাক্ট বানিয়েছে তার কাছে এই প্রোডাক্টের পেটেন্ট রাইট রয়েছে, যেই কারণে অন্য কোনো ব্যক্তি এটাকে কপি করে বাজারে বিক্রি করতে পারে না। আর 20 বছর পর্যন্ত এই পেটেন্ট রাইট থাকে। 20 বছর পর সেই প্রোডাক্ট পেটেন্ট রাইট ফ্রি হয়ে যাবে, তখন কেউ চাইলে সেই প্রোডাক্টকে কপি করতে পারে। কিন্তু এই রিপোর্টে বলা হয়েছে চীনের ভেতরে আমেরিকার প্রত্যেকটা প্রোডাক্টের প্রত্যেকটা টেকনোলজির কপি করে বিক্রি করা হয়। আর যদি আমেরিকান কোম্পানি চীনের ভেতরে এই নিয়ে কোনো রিপোর্টও করে তাও কেউ শোনে না, কারণ চীনা সরকারেরও এর ওপর সম্মতি রয়েছে। আর এর ফলে আমেরিকার কত লোকসান হয়? রিপোর্টে বলা হয়েছে যে প্রতি বছর আমেরিকার এর ফলে $600 বিলিয়ন লোকসান হয়। ভাবতে পারছেন এটা কত বড় পরিমাণ? ভারতের টোটাল যে খাজানা রয়েছে, মানে যে ফরেক্স রিজার্ভ রয়েছে তার বরাবর। আজ্ঞে হ্যাঁ, এতটাই বড় লোকসান আমেরিকার প্রতি বছর হয় চীনের পেটেন্ট রাইট উল্লঙ্ঘনের কারণে। কিন্তু এই রিপোর্ট এটাও বলা হয় এটা শুধু চীনই নয়, ভারত, রাশিয়া, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, ভেনেজুয়েলা এবং মোটামুটি প্রায় ওই সমস্ত দেশ যারা দ্রুত গ্রো করছে ওখানে এটা দেখতে পাওয়া যাচ্ছে, যার ফলে আমেরিকান কোম্পানিগুলোর লোকসান হচ্ছে। এখন আপনারা বলবেন চলুন চীনে তো নয় ঠিক আছে, ওখানে কপি করা হয়েই থাকে, কিন্তু ভারতের ভেতর কখনোই কিছু শোনা যায়নি যে ভারত আমেরিকার কোনো টেকনোলজি কপি করেছে। তো দেখুন, ভারতের ভেতর টেকনোলজি কপি হয় না, যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট হয় সেগুলোর বেশি কপি করা হয়। উদাহরণ হিসেবে আপনারা দেখে থাকবেন আপনাদের গ্রাম বা শহরের আশেপাশের হাটে বাজারে টি শার্ট বিক্রি হতে, যেগুলোর ওপর মার্বেলের ক্যারেক্টারের, ডিজনির ক্যারেক্টারের যেমন মিকি মাউস, এছাড়া আয়রন ম্যান বা স্পাইডারম্যানের প্রিন্ট থাকে, সেই টি শার্ট গুলো সহজেই বিক্রি করা হয়। কিন্তু ওই জামা কাপড়গুলো যেগুলো দোকানদাররা বিক্রি করছে বা যেখান থেকে ওগুলো তৈরি হয়ে আসছে, তারা কি কখনো মার্বেলের থেকে অনুমতি নিয়েছে? একদমই না। আর এই কারণে যখন মার্বেলের টি শার্ট খুবই সস্তা দামে বাজারে পাওয়া যায়, তাহলে তাদের অফিসিয়াল টি শার্ট কিনবেটাকে? এক্ষেত্রে তাদের তো লোকসান হচ্ছে। আমরা তো আপনাদের কেবল একটা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য উদাহরণ আমাদের ভারতের মার্কেটে ভেসে বেড়াচ্ছে। সে ফোনের কভার বলুন, স্কুল ব্যাগ বলুন, ইত্যাদি ইত্যাদি ভিন্ন ভিন্ন জায়গায় এই দৃশ্য চোখে পড়ে। এটুকুই নয়, ভারতের একটা কার ব্র্যান্ডও রয়েছে যে বিদেশি কারকে কপি করেছে, আর ভারতে সেটা বিশাল মাত্রায় বিক্রি করা হচ্ছে। অবশ্য তাদের কাছে লাইসেন্স কপি আছে। যদি আপনারা সেই গাড়ির নাম জানেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। মানে ভারতেও এইসব জিনিস হয়, শুধু আমরা এড়িয়ে চলে যাই। কিন্তু এখানে আপনাদের ভারত সরকারের লিমিটেশনও বুঝতে হবে। আমাদের এখানে জিনিসটা অনেক বড় লেভেলে হয়, তাহলে কি আমরা সবাইকে ধরে ধরে জেলে ঢোকানো শুরু করে দেব? আজ্ঞে না। এই জিনিসগুলো সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে। যখন আমাদের এখানে বাজার বিকশিত হবে, মানুষ এই ব্যাপারগুলো বুঝতে শিখবে, তখন তারা নিজেরাই এই কাজ করা বন্ধ করে দেবে। কিন্তু আমেরিকা আপাতত এই কার্যকলাপ করেছে চীন, ভারত, রাশিয়া, ইন্দোনেশিয়া, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা, এছাড়াও 2-3টে দেশকে ব্ল্যাক লিস্টে ফেলে দিয়েছে। এই নিয়ে মানুষরা ভিন্ন ভিন্ন মত পেশ করছে। কেউ বলছে ইউক্রেনের কারণে হয়েছে, কেউ বলছে রুপি রুবেল ট্রেডের জন্য হয়েছে, এক একজন এক এক রকম বলছে। কিন্তু আসল কারণ এটাই। এখন প্রশ্ন ওঠে এর ফলে ভারতের লোকসান কি হবে? তো দেখুন, আপাতত কোনো লোকসান হবে না। এক্ষেত্রে ব্ল্যাক লিস্টেড করা একটা ওয়ার্নিং এর মতো। যদি এখানে এই বিষয়গুলো শোধরানো না হয় তাহলে আমেরিকা ওই দেশগুলোর ওপর কার্যকলাপ করবে যারা হাই লেভেলে এটা করবে। যে আমেরিকান মিডিয়া রয়েছে তারা স্বয়ং বলছে ভারতের এখানে কিচ্ছু হবে না। এটা শুধু একটা ওয়ার্নিং এর মতো ছিল, কারণ যদি শুধু চীনের ওপর কার্যকলাপ করা হতো তাহলে চীন এটা বলতো ভারতেও তো এই জিনিসটা হয়, আপনারা ভারতের ক্ষেত্রে তো কিছু করলেন না। এছাড়া রাশিয়ার ওপর কি কার্যকলাপ করা হয়েছে যুদ্ধের জন্য? না, সদ্যই যুদ্ধের কারণে আমেরিকার অসংখ্য ব্র্যান্ড রাশিয়া থেকে বেরিয়ে গেছে। তো রাশিয়ান মানুষরা ওই ব্র্যান্ডেরই রেপ্লিকা বার করতে শুরু করে দিয়েছে। তো এই কারণে তাদের ওপর কার্যকলাপ
করা হয়েছে। এই বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি থেকে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানান।